সাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। সম্মানিত উপস্থিতি, ইসলামী আন্দোলন বাংলাদেশ সুনামগঞ্জ জেলা শাখার উদ্যোগে আয়োজিত আজকের এই গণসমাবেশের সম্মানিত সভাপতি, উপস্থিত ইসলামী আন্দোলন বাংলাদেশের সুনামগঞ্জ জেলা শাখার বিভিন্ন নেতৃবৃন্দ, আমি আমার বক্তব্যের শুরুতে আমাদের ইতিহাস একটু পিছনের দিকে শুরু করতে চাই। এদেশের মানুষ স্বাধীনতার জন্য বারবার রক্ত দিয়েছে। সর্বপ্রথম এদেশের মানুষ ব্রিটিশদের কাছ থেকে স্বাধীনতা ছিনিয়ে আনার জন্য রক্ত দিয়েছিল। একটি মাত্র আশায় এদেশের মানুষ শান্তি পাবে, সুখে দিন কাটাবে, স্বাধীনতার স্বাদ গ্রহণ করবে। কিন্তু এইটা বেশি দিন টিকতে পারে নাই। ভারতবর্ষ স্বাধীন হলো ব্রিটিশদের পক্ষ থেকে। তারপরে এই ভারতবাসী আমাদেরকে আবার কষ্ট দেওয়া শুরু করলো, দুঃখ দেওয়া শুরু করলো। আবার এক সাগর রক্তের বিনিময়ে ভারত থেকে পাকিস্তান স্বাধীনতা লাভ করলো। একটি মাত্র আশায় এদেশের মানুষ শান্তি পাবে, সুখে জীবন যাপন করবে। যাই হোক বন্ধুগণ, পাকিস্তান হলো বেশি দিন সেই স্বাধীনতার স্বাদ এদেশের মানুষ গ্রহণ করতে পারে নাই। তারপর কি হলো, ৭১-এ এক সাগর রক্তের বিনিময়ে আবার আমাদের এই সোনার বাংলাদেশ গঠিত হলো। ভাই বন্ধুগণ, উপস্থিত আমার সাথীরা, আমরা জানি ৭১-এ কি পরিমাণ রক্তের বিনিময়ে আমরা আমাদের এই দেশ স্বাধীন করেছিলাম। কিন্তু ৫২ বছর অতিক্রম করলো না। এই ৫২ বছরের মধ্যে যারা এই দেশ স্বাধীন শাসন করেছিল সব কয়টাই জালিম ছিল, বলেন কথা ঠিক হবে? তারা এমন ভাবে শোষণ করেছে। ভাই, সর্বশেষ যে ভার্সন ছিল আওয়ামী সরকার, তারা এমন কোন পদক্ষেপ বাকি রাখে নাই, এমন কোন কৌশল বাকি রাখে নাই এই দেশের মানুষকে শোষণ করা। প্রতিটা সেক্টরে তারা এমন ভাবে দুর্নীতি শুরু করেছিল যাতে করে এই দেশের মানুষ এত কষ্ট, এত দুঃখ পেয়েছে। আপনারা জানেন, তারা এই দেশের মানুষকে কষ্ট দেওয়ার জন্য, শোষণ করার জন্য তারা আয়নাগর প্রতিষ্ঠিত করেছিল। কথা ঠিক? কিন্তু তারা টিকতে পারে নাই। এই ২৪-এর আবার পুনরায় স্বাধীনতার মাধ্যমে এই দেশের মানুষ স্বাধীনতা অর্জন করেছে। আমরা আমাদেরকে আবার এইরকম ভাবে যে স্বাধীনতা আমরা অর্জন করেছি, এই স্বাধীনতার স্বাদ থেকে যদি বঞ্চিত না হতে হয়, তাহলে এই দেশের মানুষকে সজাগ থাকতে হবে। আমরা আমাদের স্বাধীনতা আর কোনোভাবেই হরণ করতে কাউকে দেব না, বলে কথা ঠিক না? সজাগ থাকতে হবে। প্রতিটা সেক্টরের যেই সমস্ত মানুষগুলি আমাদেরকে নিষ্পেষিত করেছে, আমাদেরকে কষ্ট দিয়েছে, তাদেরকে ছাড় দেওয়া যাবে না। সেজন্য আমাদের সকলকেই হাতে হাত রেখে কাজ করে যেতে হবে, যাতে করে আমরা স্বাধীনতার সম্পূর্ণ স্বাদ গ্রহণ করতে পারি। এজন্য আজকে প্রতিজ্ঞাবদ্ধ হই, আমরা হাতে হাত লাগাবো, ঐক্যবদ্ধ হয়ে আমরা আমাদের অধিকার ছিনিয়ে নিব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।